নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল, যেখানে ভূতের ভয় নিয়ে চলে এসে তোমাদের জন্য আর একটা নতুন রিয়েল হরর স্টোরি। তোমাদের স্টোরিগুলো পছন্দ হয়ে থাকলে আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করো, পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিও আমাদের ভিডিও নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর অবশ্যই করে লাইক করো, কমেন্ট করে জানিয়ে তোমাদের স্টোরিগুলো কেমন লাগছে। তোমাদের পছন্দ হয়ে থাকলে নিজের বন্ধুদের মাঝখানে অনেক অনেক করে শেয়ার করো। তোমাদের সাথেও যদি কোনো রিয়েল হরর এক্সপিরিয়েন্স হয়ে থাকে তো সেটা আমাদের সাথে শেয়ার করতে পারো। ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে ডিসক্রিপশনে দেওয়া আছে, সেখানে এসে আমাদের সাথে কথা বলতে পারো, নিজেদের স্টোরি জানাতে পারো, আমরা তার উপরেও ভিডিও আনবো। আর প্লিজ বন্ধুরা, ইনস্টাগ্রামের লিঙ্ক নিচে দেওয়া আছে, প্লিজ ইনস্টাগ্রামের পেজটা ফলো করে নিও। তাহলে চলো আজকের গল্প শুরু করা যাক। শীতের রাত, চা বাগানের যখন রাতের 12টা। শীতের রাতে চা বাগানের অন্ধকারে রাত যখন 12টা, চারিদিকে গাছ ছমছমে পরিবেশ। আশেপাশে কেবল ঝিঝি পোকার আওয়াজ, আর দূরে কোথাও এক শেয়ালের ডাক। চা বাগানের মাঝখানে একটি ছোট্ট কুঠি। অনেক বছর আগে এখানকার এক ম্যানেজার থাকতেন এই কুঠিরে। কিন্তু এক অদ্ভুত ঘটনায় তিনি হঠাৎ করেই নিখোঁজ হয়ে যান। তারপর থেকে কেউ এই কুঠিরে থাকতে সাহস পায় না। স্থানীয়রা বলে, এই কুঠিরে এখনো সেই ম্যানেজারের আত্মা ঘুরে বেড়ায়। একদিন রাতে, যখন চাঁদ আকাশের কোণে উঠেছিল, কুঠিরের ভেতর থেকে হঠাৎ একটি মোমবাতির আলো জ্বলে উঠল। গ্রামের দুই যুবক সাহসের সাথে সেই কুঠিরের দিকে এগিয়ে গেল। তারা কুঠিরের দরজা ঠেলে ভেতরে প্রবেশ করল। কিন্তু হঠাৎ তারা দেখতে পেল, একজন বৃদ্ধ লোক কুঠিরের মাঝখানে দাঁড়িয়ে আছে। তার চোখ দুটো লাল, মুখে অদ্ভুত হাসি। যুবকরা পালাতে চেয়েছিল, কিন্তু দরজার কাছে পৌঁছানোর আগেই তাদের গা ঘামতে লাগলো, পা যেন জমে গিয়েছিল। বৃদ্ধ লোকটি তাদের দিকে এগিয়ে এসে ফিসফিস করে বলল, তোমরা আমার কুঠিতে ঢুকেছ কেন? তারপরেই সেই বৃদ্ধ লোকটি অদৃশ্য হয়ে গেল। যুবকরা ভয়ে কাঁপতে কাঁপতে কুঠির থেকে বেরিয়ে এসে ছুটে পালিয়ে গেল। তাদের মুখ থেকে বেরিয়ে এলো একটি কথা, এই কুঠিরে কখনো ঢুকো না। এখানে এখনো সেই ম্যানেজারের আত্মা ঘুরে বেড়ায়। গ্রামের মানুষের পর থেকে রাত 12টার পর চা বাগানের কাছেও আসে না। তারা জানে, শীতের রাতে চা বাগানের অন্ধকারে এখনো সেই ভয়ঙ্কর কুঠিরে সেই আত্মা ঘুরে বেড়ায়। যুবকরা গ্রামে ফিরে গিয়ে সেই রাতের ঘটনাটি সবাইকে বলল। গ্রামের মানুষজন ভয়ে আতঙ্কিত হয়ে গেল। গ্রামের প্রধান সবাইকে বলল, এই কুঠিরের দিকে আর কেউ যাবে না। আমাদের পূর্বপুরুষরা বলেছে, এই কুঠিরে ভয়ঙ্কর কিছু লুকিয়ে আছে। কিছুদিন পর, গ্রামের এক বয়স্ক মানুষ বলল, এই কুঠিরে যা কিছু ঘটেছে, সবকিছুর পিছনে একটা ইতিহাস আছে। বহু বছর আগে, এই চা বাগানের ম্যানেজার ছিলেন একজন ইংরেজ। তার নাম ছিল জন হাওয়ার্ড। জন হাওয়ার্ড তার স্ত্রী মেরির সাথে এখানে বাস করতেন। কিন্তু এক রাতে, মেরি হঠাৎ করেই রহস্যজনকভাবে নিখোঁজ হয়ে যায়। জন হাওয়ার্ড তার স্ত্রীর খোঁজে পাগলের মতো হয়ে যায়। একদিন, তিনি কুঠিরের ভেতর থেকে আর বের হলেন না। তারপর থেকেই এই কুঠিরটি অভিশপ্ত বলে জানা যায়। গ্রামের মানুষজন আরো ভয়ে ভয়ে থাকতে লাগলো। রাতের বেলা কেউই চা বাগানের কাছে যেত না। এক রাতে, গ্রামের এক যুবক, নাম রাহুল, সাহস করে সেই কুঠিরের রহস্য উদ্ঘাটনের জন্য বেরিয়ে পড়ল। সে জানতো, তার এই সাহসী উদ্যোগ গ্রামের সবাইকে নিরাপদ রাখতে পারে। রাহুল কুঠিরের কাছে গিয়ে দরজায় ধাক্কা দিল। দরজা খুলে গেল, আর সে দেখতে পেল একটি পুরনো ডায়েরি মেঝেতে পড়ে আছে। ডায়েরিটি খুলে সে পড়তে শুরু করল। ডায়েরির পৃষ্ঠায় লেখা ছিল, আজ মেরি নিখোঁজ হয়েছে। আমি তার সন্ধানে বের হয়েছি। কিছু একটা অদ্ভুত ঘটছে এখানে। আমি রাতের বেলায় কিছু অদ্ভুত শব্দ শুনছি।
মনে হচ্ছে কেউ আমাকে অনুসরণ করছে। যদি কখনো কেউ এই ডায়েরি পায়, জানবে আমি এখানে এসেছিলাম আমার স্ত্রীর খোঁজে। রাহুল বুঝতে পারল, জন হাওয়ার্ড তার স্ত্রীর খোঁজে বের হয়েছিল এবং কখনো ফিরে আসেনি। ডায়েরি পড়ে রাহুল আরও জানল, জন হাওয়ার্ড এবং তার স্ত্রী একটি পুরনো গোপন পথের কথা জানত, যা কুঠিরের নিচে লুকানো ছিল। রাহুল সেই পথের সন্ধান করতে শুরু করল। রাহুল একটি পুরনো দরজা খুঁজে পেল, যা মেঝের নিচে ছিল। দরজাটি খুলে সে নিচে নামল এবং দেখতে পেল একটি গোপন ঘর। সেখানে সে দেখতে পেল মেরির কঙ্কাল আর একটি পুরনো চিঠি। চিঠিতে লেখা ছিল, জন, আমি জানি তুমি আমাকে খুঁজছো। কিন্তু আমি জানতাম এই কুঠিরে কিছু অশুভ শক্তি রয়েছে, যা আমাদের ধ্বংস করতে চাইছে। তুমি যদি কখনো এই চিঠি পাও, জানবে আমি তোমাকে ভালোবাসি এবং তোমাকে খুঁজে পাবার জন্যই আমি এখানে এসেছি। রাহুল চিঠিটি পড়ে মর্মাহত হল। সে বুঝতে পারল, এই কুঠিরের অভিশাপ জন হাওয়ার্ড এবং তার স্ত্রীর ভালোবাসার গল্পের সাথে যুক্ত। সে গ্রামে ফিরে গিয়ে সবকিছু জানালো। গ্রামের লোকেরা সেই কুঠিরকে স্মরণীয় হিসেবে রাখল এবং জন হাওয়ার্ড এবং তার স্ত্রীর স্মরণে একটি ছোট্ট মন্দির তৈরি করল। সেই রাতের পর থেকে কুঠিরের ভৌতিক উপস্থিতি কমে গেল। গ্রামের লোকেরা বুঝতে পারল, ভালোবাসার শক্তি অভিশাপকে হারাতে পারে। রাহুলের মন্দির তৈরি এবং গ্রামের লোকদের শান্তি ফিরে পাওয়ার পর তারা বুঝতে পারল যে তাদের আশেপাশে এখন আর কোনো অশুভ শক্তি নেই। গ্রামের মানুষজন আবারও চা বাগানে কাজ করতে শুরু করল এবং তাদের জীবন স্বাভাবিক হতে লাগল। কিন্তু কিছুদিন পর, রাহুল দেখতে পেল তার জীবনে কিছু অদ্ভুত ঘটনা ঘটতে শুরু করেছে। সে অনুভব করতে লাগল, কেউ তাকে অনুসরণ করছে। রাতে ঘুমানোর সময় কুঠিরের দিক থেকে কাঁপা কাঁপা আওয়াজ শুনতে পেত। রাহুল বুঝতে পারল যে, কুঠিরের রহস্য এখনো পুরোপুরি সমাধান হয়নি। একদিন রাতে, রাহুল সিদ্ধান্ত নিল যে সে আবার কুঠিরে যাবে এবং চূড়ান্ত সত্যের সন্ধান করবে। সে একা কুঠিরে গিয়ে পুরনো ডায়েরি এবং চিঠিটি নিয়ে গভীরভাবে পড়তে লাগল। তখন হঠাৎই কুঠিরের মেঝে থেকে একটি নতুন পথ খুঁজে পেল, যা আগে কখনো দেখেনি। রাহুল সেই পথ ধরে এগিয়ে চলল। কিছুদূর যাওয়ার পর সে দেখতে পেল একটি গোপন কক্ষ, যেখানে একটি পুরনো পাথরের ট্যাবলেট রাখা ছিল। ট্যাবলেটের উপরে লেখা ছিল একটি মন্ত্র, যা কুঠিরের অভিশাপ মুক্ত করার জন্য দরকার ছিল। রাহুল সেই মন্ত্রটি পড়ল, আর তখনই কক্ষটি আলোকিত হয়ে উঠল। মন্ত্রটি পড়া শেষ করার সাথে সাথে সে দেখতে পেল একটি সাদা আলোর বল তার সামনে এসে দাঁড়ালো। আলোর বলটি ধীরে ধীরে মানুষের আকৃতি ধারণ করল। রাহুল অবাক হয়ে দেখল যে, এটি জন হাওয়ার্ডের আত্মা। জন হাওয়ার্ডের আত্মা রাহুলকে ধন্যবাদ দিয়ে বলল, তুমি আমাদের কষ্ট এবং অভিশাপ থেকে মুক্তি দিয়েছ। আমি এবং মেরি এখন শান্তিতে থাকতে পারব। আমাদের ভালোবাসার গল্পটি এখন পরিপূর্ণ হয়েছে। রাহুলের চোখে জল চলে এল। সে বুঝতে পারল যে, ভালোবাসার শক্তি অভিশাপকে হারাতে পারে। জন হাওয়ার্ডের আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল, আর কক্ষটি আবার অন্ধকারে ঢাকা পড়ল। রাহুল কুঠির থেকে বেরিয়ে আসার সময় মনে মনে প্রতিজ্ঞা করল, সে জন এবং মেরির ভালোবাসার গল্পটি সবাইকে জানাবে। সে গ্রামের মানুষদের সবকিছু বলল, আর সবাই মিলে কুঠিরটি পুরোপুরি শুদ্ধ করে ফেলল। এরপর থেকে গ্রামের লোকেরা শান্তি এবং নিরাপত্তার সাথে জীবনযাপন করতে শুরু করল।
জন এবং মেরির স্মৃতি তাদের হৃদয়ে চিরস্থায়ী হয়ে রইল, আর চা বাগানের কুঠিরটি একটি প্রিয় স্মৃতি হয়ে গেল। রাহুলের সাহসিকতা ও গ্রামবাসীর ঐকান্তিক প্রয়াসের জন্য মেরির আত্মা চিরশান্তি লাভ করলেও চা বাগানের সেই অভিশপ্ত কুঠির ঘিরে রহস্যের আবরণ পুরোপুরি উন্মোচিত হয়নি। রাতের বেলা অমীমাংসিত কিছু ঘটনা এখনো ঘটত। কুঠিরের আশেপাশে কেউ যেন একটা চাপা কান্নার আওয়াজ শুনতে পেত। গ্রামে নতুন এক মেয়ের আগমন ঘটল, নাম তার অরুন্ধতী। সে ছিল একজন প্রাচীন ইতিহাসের গবেষক। গ্রামের কাহিনী শুনে অরুন্ধতী মনে করল কুঠিরের রহস্য সম্পর্কে আরো কিছু জানা দরকার। রাহুলের সাথে আলাপ করে সে ঠিক করল তারা আবারও কুঠিরে যাবে। এক রাতে তারা কুঠিরে প্রবেশ করল। রাহুল কুঠিরের মেঝের নিচে লুকানো গোপন পথটি দেখালো অরুন্ধতীকে। অরুন্ধতী তার সাথে কিছু প্রাচীন গ্রন্থ ও সরঞ্জাম নিয়ে এসেছিল। তারা আবার সেই গোপন কক্ষে গেল, যেখানে জন হাওয়ার্ডের আত্মার সাথে রাহুলের দেখা হয়েছিল। অরুন্ধতী তার গ্রন্থ থেকে কিছু প্রাচীন লেখা পড়তে লাগল। হঠাৎ করেই কক্ষটি আবার আলোকিত হয়ে উঠল, এবং এক অন্যরকম অশুভ শক্তির উপস্থিতি টের পাওয়া গেল। অরুন্ধতী বুঝতে পারল কুঠিরে শুধু জন ও মেরির আত্মা নয়, আরও কিছু ছিল। তাদের সামনে আবির্ভূত হলো এক বৃদ্ধা মহিলার আত্মা। বৃদ্ধা মহিলাটি বলল, আমি এই স্থানের প্রকৃত অভিশাপ। বহু বছর আগে আমি এই ভূমির রক্ষক ছিলাম, কিন্তু জন হাওয়ার্ড আমার ভূমি দখল করে চা বাগান তৈরি করেছিল। সেই সময় আমি তাকে অভিশাপ দিয়েছিলাম। সে এবং তার স্ত্রী এখানে চিরকালের জন্য বন্দী হয়ে গেল। তোমরা এখন আমাকে মুক্তি দিতে পার। অরুন্ধতী এবং রাহুল বুঝতে পারল তাদেরকে এবার বৃদ্ধা মহিলার আত্মাকে মুক্তি দিতে হবে। অরুন্ধতী তার গ্রন্থের পাতা উল্টিয়ে একটি মুক্তির মন্ত্র আবিষ্কার করল। তারা একসাথে মন্ত্রটি পড়তে লাগল। মন্ত্র পড়া শেষ হলে বৃদ্ধা মহিলার আত্মা ধীরে ধীরে মিলিয়ে গেল। কক্ষটি আবার অন্ধকারে ঢেকে গেল, আর কুঠিরে কোন অশুভ শক্তির উপস্থিতি আর টের পাওয়া গেল না। রাহুল এবং অরুন্ধতী বুঝতে পারল, অবশেষে কুঠিরের সমস্ত রহস্য সমাধান হয়েছে। গ্রামে ফিরে গিয়ে তারা সবাইকে সমস্ত ঘটনা জানালো। গ্রামের মানুষজন অরুন্ধতীকে ধন্যবাদ জানিয়ে বলল, তোমার গবেষণা এবং সাহসিকতার জন্যই আমরা চিরতরে এই অভিশাপ থেকে মুক্তি পেলাম। তারপর থেকে চা বাগানের কুঠিরটি এক ইতিহাসের স্মৃতি হয়ে রইল। গ্রামের লোকেরা সেই কুঠিরকে একটি প্রাচীন স্থানের মতো শ্রদ্ধা করতে লাগল। জন, মেরি এবং বৃদ্ধা মহিলার আত্মা চিরকালের জন্য শান্তি পেল। চা বাগান এবং গ্রামের জীবন শান্তিতে ভরে উঠল। এই গল্প আমাদের শিখিয়েছে যে, সত্যিকারের সাহস এবং সঠিক জ্ঞান দিয়ে সমস্ত রহস্য সমাধান করা সম্ভব। ভালোবাসা এবং ন্যায়বিচার সব সময় জয়ী হয়। শীতের রাত চা বাগানের যখন রাতের 12টা